ভেতরের কি বলে আর্টিস্টদের কষ্ট, স্ট্রাগল, একটা আর্টিস্ট হয়ে ওঠা, একটা আর্টিস্টের স্বপ্ন বা ছোট থেকে বড় হয়ে ওঠা, এগুলো সিনেমার বাইরের তো কেউ লাইফস্টাইলটা শুধু মানে কি বলে চকচকা লাইফস্টাইলটাই সবাই দেখে, তো ভেতরের স্ট্রাগলটা দেখার জন্য দেখবে। আর আমাদের ইন্ডাস্ট্রিতে এই টাইপের গল্প এর আগে হয়। তো একটা সিনেমা যখন যেই সালটিকে কেন্দ্র করে আমরা সিনেমাটি বানাই, সেই সালটিকে ঘিরে একটা প্ল্যানিং থাকে যে আমরা সিনেমাটি সেই সময়টাতে রিলিজ দেব, এবং পরিচালক, প্রযোজক এবং স্পেশাল আর্টিস্ট সেই সময়টিতে আমরা রিলিজ করতে না পারলে খুব বেশি দুঃখ লাগে। একজন অ্যাক্টর হিসেবে খুব কষ্ট মানে অনুভব করি সবসময়, কারণ একটা সার্টেন প্রেক্ষাপটকে ঘিরে সেই সময়ে সেই বছরগুলোতে চলমান যে মুভিগুলো আছে সেটাকে একটা প্যারামিটার হিসেবে ধরে আমরা একটা গল্পকে সাজাই, একটা সিনেমাকে একটা কমার্শিয়াল ফ্লেভার দেওয়ার চেষ্টা করি। সেই সময়গুলো যখন কোন নানান কারণে আমরা যখন সিনেমা রিলিজ দিতে পারি না, নানান জটিলতায় সিনেমাটি পড়ে যায়, সেই সঙ্গে দেখা যায় সেন্সরে নানান রকমের নানান ইস্যু নিয়ে আপত্তি দেখা দেয়। এটা একটা বরাবরের মতো একটা নর্মাল ইস্যু, কিন্তু সত্যি বলতে এই সিনেমার সঙ্গে যারা সংশ্লিষ্ট আছে, ডিরেক্টর, প্রডিউসার, বিশেষ করে আর্টিস্টরা অনেক বেশি সাফার করে। সেই সঙ্গে একটা যেমন একটা স্বপ্ন যেমন সাডেনলি থেমে যায়, সেই সঙ্গে একটা প্রপার যে প্ল্যানিং যেটা মাথায় নিয়ে আমরা আগাতে চাই সেটাও থেমে যায়, এবং একটা সুন্দর গল্প যেটাকে আমরা যেই বছর মানুষকে দেখানোর একটা টার্গেট থাকে, প্রতিটা জিনিসেরই তো একটা নির্দিষ্ট টার্গেট থাকে, সেই টার্গেট আসলে ফুলফিল হয়ে ওঠে না।